ভারতের উত্তর পূর্বাঞ্চল যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, সেখানে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি। নয়াদিল্লিতে অনুষ্ঠিত রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সামিটে অংশ নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জানান, আগামী 5 বছরে এই অঞ্চলের বিভিন্ন খাতে ৭৫,০০০ কোটি রুপি বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপ। এর আগে গত 4 দশকে উত্তর পূর্বাঞ্চলে ৩০,০০০ কোটি রুপি বিনিয়োগ করেছিল প্রতিষ্ঠানটি। আম্বানি বলেন, এই বিনিয়োগের মূল লক্ষ্য হবে সেভেন সিস্টার্স অঞ্চলের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে বিদ্যুৎ খাতে, বিশেষত সৌর বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেবে রিলায়েন্স। এই উদ্যোগের অংশ হিসেবে পুরো অঞ্চল জুড়ে শত শত কারখানা গড়ে তোলা হবে, যার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়েছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। মুকেশ আম্বানি আশা প্রকাশ করেন, বর্তমানে যে অঞ্চলে পতিত ভূখণ্ড হিসেবে দেখা হয়, ভবিষ্যতে সেটি একটি সমৃদ্ধ শিল্পাঞ্চলে রূপান্তরিত হবে। উল্লেখ্য, আসাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়কে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। ভৌগোলিকভাবে মূল ভারত থেকে কিছুটা বিচ্ছিন্ন এবং ঐতিহাসিকভাবে পিছিয়ে পড়া এই রাজ্যগুলোতে দীর্ঘ সময় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চললেও গত 2 দশকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। এদিকে কিছুদিন আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের সঙ্গে আলোচনায় সেভেন সিস্টার্স এবং বাংলাদেশকে কেন্দ্র করে একটি বাণিজ্যিক হাব গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই উদ্যোগের পর ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। মুকেশ আম্বানির এই ঘোষণা শুধু ভারতের উত্তর পূর্বাঞ্চলের নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।